জয় গুরু। আমরা এই যে বলতে পারেন জীবনটাকে নিয়ে আমরা এত কিছু ভাবি, এত কিছু করি, এই সব কিছু তার মানে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে হলো আমার স্বার্থে, তাই না? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু কিছু কথা শুনবো যেখানে আমাদের এই জীবনটাকে নিয়েই যখন আমরা খুবই বিচলিত হয়ে উঠি, তখন আমাদের করণীয়টা কি, আর এই বিচলিত যে হই তার পিছনে কারণটা কি, কারণ আর সমাধান, এই দুটো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কিছু কিছু কথা শুনবো, যা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এখন প্রায়শই তিনি যে কথাগুলি বলছেন তারই ভিতর থেকে কিছু কিছু কথা। যাই হোক, ভিডিওটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। আমাদের এই যে জীবন, আর এই জীবনের জন্য যা যা করণীয়, এই করণীয় যে জিনিসগুলি থাকে না, সেই কাজ করতে গেলেই আমাকে ঠিক তার আগে সেই কাজটাকে নিয়ে যখন আমি ভাবি, সেই ভাবনা চিন্তা আর সেই এক্সিকিউশন, অর্থাৎ যখন আমি আমার ভাবনা চিন্তাটাকে যখন বাস্তবে পরিণত করছি, যখন একটা বাস্তব রূপ দিচ্ছি, মানুষ এই দুটোতেই কোথাও না কোথাও দেখবেন বিচলিত হয়ে যায়। বিচলিত হয়ে যাওয়া মানেটা এবারে কি? বিচলিত মানুষ তখনই হয় যে হচ্ছিল কি অস্থির, অর্থাৎ এই অস্থিরতা বাস্তবে কিন্তু এই বিচলতা থেকেই আসে। অর্থাৎ আমি যতটা বিচলিত, সেই বিচলিত ভাবটাই আমার জীবনে কিন্তু অস্থিরতার সৃষ্টি করছে। তাই এই বলতে পারেন এই জিনিসটাকে, অর্থাৎ এই বিচলিত এই ভাবটাকে এবারে ঠিক করা যায় কি করে, তাই না? ঠিক করা যায় তখনই যখন আমার জীবনে আমি কাউকে আমার থেকেও বলতে পারেন এক প্রকার, আমরা সহজ কথা বলতে গেলে হায়ার বিং, যে আমরা শব্দটা শুনি না, সেই হায়ার বিং, অর্থাৎ আমি জীবনে এটা কখনোই ফিল করি না, আমি জীবনে কখনো এইরকম করে ভাবি না যে আমি যা বুঝি, আমি যেটা করি, আর আমি আমার দ্বারা যা হয় সেটাই হচ্ছিল আলটিমেট, সেটাই হচ্ছিল ফাইনাল। আমি সেই অহংকারে ডুবে নেই। তো সেই ক্ষেত্রে যখন আমি আমার চেয়েও একজন হায়ার বিং যে আছেন, আমি তাতে তখন কি না ফোকাসড, আমি তাতে আমার জীবনটাকে দেখতে পাই। সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রেই কিন্তু সেই মানুষ বিচলিত ততটা হয় না। এটা একদম ফ্যাক্ট। বিষয়টাকে একটা বলতে পারেন জীবনের কিছু বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যাক। যেমন ছোটবেলা থেকে সচরাচর আমরা দেখে থাকি কি, কোনো একটা বাচ্চা সে যখন বড় হচ্ছে, আস্তে আস্তে স্কুলে যাচ্ছে, তারপরে কলেজে যাচ্ছে ইত্যাদি, যেমন তার আর কি ছোটবেলা থেকে তার যে গ্রোথটা, বড় হওয়ার যে বলতে পারেন সময়টায়, তার সেই মুহূর্তে তার কিন্তু কোনো চিন্তা থাকে না, তার কোনো ভাবনা থাকে না। কেন থাকে না? তার কারণ সে জানে যে আমার জীবনে আমার বাবা মা আছেন। সে তখন ভাবে আমার জীবনে আমার বাবা মা আছেন, তিনি যেটা ভালো বুঝবেন তিনি সেটাই ঠিক করিয়ে নেবেন, তিনি সেটাই করে নেবেন। ছোটবেলায় জীবনে কি কেউ মানে এইটা ফিল করে সেই বয়সে দাঁড়িয়ে যে আমাকে পড়াশোনা করতে হবে,
সেটা সে বোধ করে না, কিন্তু বাবা মা তিনি জানেন কি না এইটা তার জন্য প্রয়োজনীয়, যার ফলে তিনি তাকে স্কুলে তখন পাঠিয়ে দেন। এবারে এই যে জিনিসটা হয়তো সে পরবর্তীতে বুঝছে, কিন্তু অ্যাকশনটা তো আরেকজন কেউ নিলেন, অ্যাকশনটা তো সময় থাকতে নিতে হবে। তাই এই যে জিনিসটা এখান থেকে কি বোঝা যাচ্ছে না, জীবনে যখন এমন একজন কেউ আছেন যেখানে আমি আমার জীবনটা সম্পূর্ণরূপে সেখানে আমি দেখতে পাচ্ছি, আমি আমার জীবনটা সেখানে ছেড়ে দিতে পারছি, তখনই তাকে বলা হয় তাকে এমন একজন কেউ যাকে আমি আমার চিন্তা ভাবনা, আমার জীবনে আমার চাইতেও একটা ধাপ উপরে, অর্থাৎ আমার জীবনে তাকে আমি এক ধাপ উপরে রেখেছি আমার থেকেও। এটা যখন বাবা মার ক্ষেত্রে আমি বলছি, এবারে আসা যাক সম্পূর্ণ জীবনটাকে নিয়ে। তার কারণ বিচলিত হওয়ার যে লক্ষণটা, অস্থির এই যে মানুষ যখন হয়ে উঠছে, এই জিনিসটা অন্তত তো এই জিনিসটা সচরাচর আমরা তো কোনো বাচ্চার মধ্যে তার দেখতে পাই না। এটা বলতে পারেন কোন এক প্রাপ্তবয়স্ক কিংবা খুব জোর হয়তো কলেজ লাইফ কিংবা হয়তো সেই রকম একজন হয়তো কেউ বয়সী কোনো মানুষ, তার জীবনে এটা হয়তো তখন সে ফিল করতে পারবে। এবারে এই যে ফিল যে তিনি যে করতে পারছেন, এইটা যে তিনি বুঝতে পারছেন, এই তার বুঝতে পারাটা কখন হচ্ছে, যখন তার বাচ্চা অর্থাৎ বলতে পারেন খুব একটা বলতে গেলে 18-20 বছর, সেই সময়টা যখন কেটে যাচ্ছে, তার পরবর্তী অবস্থায় সেটা তিনি বুঝতে পারছেন। কিন্তু হয়তো তখনও জীবনে বাবা মা আছেন বলে হয়তো তেমন ভাবনা চিন্তা নেই। ধরা যাক এবারে 50 বছর, 60 বছর, 70 বছর, আরো যদি একটু ওই দিকে রেঞ্জে যদি দেখি, বা যে কোনো সময়, আলটিমেটলি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি বাবা মা থাকবেন? ভাবা যাক এবারে রিয়ালিটিটাকে নিয়ে। তাহলে সেক্ষেত্রে আমি আশ্রয় কি করে পাব? যে মানুষ, এই কথাটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কথাটাকে কেন টেনে টেনে এখানে এনেছি তার একটা কারণ আছে। তার কারণ পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা কথা একদিন বলতে গিয়ে বলছেন যে বিচলিত হওয়া মানে হচ্ছিল অস্থির হওয়া। আর একজন তখনই অস্থির হয়ে পড়ে যখন সে নিরাশ্রয়, তার জীবনে সে কোথাও আশ্রয় পায়নি। এবারে তাহলে ভাবি, জীবনে সেই আশ্রয় আমি চিরকাল কোথায় পেতে পারি? এই কারণেই একটু আগে যে কথাটা শুনলাম না, যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি আমার বাবা মা থাকবেন আমার সাথে, তাই না? এমনকি যদি আমি নিজের বেলাতেও দেখি, এটা শুধু আমার গল্প না কি আগের জেনারেশনের গল্প না, এটা হচ্ছিল প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম মাফিক এই জিনিসটাই চলে আসছে, যেখানে একটা দেহনি কোনো মানুষ একটা আসে, আবার প্রকৃতির নিয়ম অনুসারেই একটা সময়ের পর সেই দেহটাকে ছাড়তে হয়, সেই দেহটার অবসান ঘটে। তাহলে সেই ক্ষেত্রে সেই সন্তানটা কি করবে? সে কি তারা নিরাশ্রয় হয়ে গেল? বাস্তবে কখনোই না। সে নিরাশ্রয় তখনই যখন যদি সে ভাববে যে আমার বাবা মা যতদিন আছেন ততদিন আমি আশ্রয় পাচ্ছি, আর তারপরে আমার জীবনে আমার আপনজন কে আছে। যখনই তার মনে এই জিনিস এলো, তখনই বুঝতে হবে সে তার জীবনে তার চাইতেও হায়ার বিং কাউকেই রাখেনি। বাবা মা থাকতে থাকতে সে সেটার মর্ম বোঝেনি বলে এই সময় একদম খোলা আকাশের নিচে, কখন কি হবে না হবে কিছু জানে না, কখন কি ঘটবে না ঘটবে তার সম্বন্ধে আইডিয়াও হয়তো নেই, কিংবা যখন যা ঘটছে সেইটা বলতে পারেন একজনকে বলে, নিজের আপনজন, যেমন বাবা মাকে আমরা আপন বলে ভাবি বলেই তো যেমন যা ঘটে আমরা গিয়ে বলি, তো সেই রকম একজন কাকে সে পাচ্ছে না যেখানে সে তার সেই সব কথা বলে নিজের মনটাকে হালকা করবে।
কেউই নেই। যার ফলে কি হচ্ছে, সে তখন অস্থির হয়ে উঠছে, বিচলিত হয়ে উঠছে। কিন্তু যখন বাবা মা আছেন, তখন আমাদের যখন কিছু একটা হয় আমরা ফট করে দৌড়ে যাই না, যে মা এটা এই ক্ষেত্রে না এরকম করে ঘটছে, কি করা যায়। বাবাকে গিয়ে বললাম যে বাবা এই জিনিসটা এইরকম করে এখন একটা অসুবিধা তৈরি করছে, এটাকে আমি কি করে একটু ট্যাকেল করতে পারি। এবারে গিয়ে যে বলছি, তিনি যখন আমায় বলেও দিচ্ছেন, এবারে সেই বলে দেওয়ায় কেন আমরা সেখানে খুঁজে পাই উত্তর, কেন আমরা তা পেতে পারি, তার কারণ তিনি আমাদের বয়সটা কাটিয়ে এসেছেন বলেই তিনি কিন্তু সেটাকে বলে দিতে পারছেন যে এই মুহূর্তে এইটা করা যেতে পারে। কিন্তু একটা কথা এখানে ভেবে দেখেছি, এই জিনিসটা না ইমোশনালি যদি আমি ভাবি হয়তো সম্পূর্ণরূপে হয়তো লেগে যাবে, কিন্তু যদি লজিক্যালি এবারে ভাবতে যাই না, হয়তো হয়তো ব্যাপারটা সবার ক্ষেত্রে একই গল্প ঘটবে না। আর যেটা নিয়ে না বর্তমান সমাজ দেখবেন, যেটা নিয়ে খুবই মাথা ঘামিয়ে ফেলে, বর্তমান সমাজ বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন এই জিনিসেই ভুক্তভোগী। তা কি জানেন? তা ছিল প্যারেন্টসের সাথে তার বলতে পারেন সান বা ডটার, অর্থাৎ পিতামাতার সাথে তার সন্তানের সম্পর্কে না এখন এই জিনিসটাই নেই, যেখানে গিয়ে একটা ছেলে তার মন খুলে তার বাবাকে তার মাকে নিজের মনের কথা বলবে। ভয়ই আকুপাকু খায়, এই বললেই যদি আমায় মারেন, আমায় যদি বকেন, সবার সামনে যদি আমায় এরকম ঝাড় দেন, দুটো থাপ্পড় লাগিয়ে দেন, যদি আমায় মানে খুবই মারধর করেন, এই ভয়ে সে তার বাবা মাকে বলতেই পারছে না। মুখ থেকে মানে মনে আসলেও মুখ থেকে বেরোচ্ছে না, এতটাই সে তখন কি করছে না নিজেকে সেখান থেকে লুকাচ্ছে। তাহলে এক্ষেত্রে বাবা মা তাকে সেই জিনিসটা ফিল করাতে পারেননি যে তুই তোর জীবনে যাই ঘটবে তুই আমায় এসে বলবি, কোনো ভয় নেই, কোনো ভাবনা নেই, তুই এসে অন্তত বলবি, তারপরে দেখা যাবে কি করা যেতে পারে না যেতে পারে। ঘাবড়ানোর কি আছে, আমরা দুজনে মিলে ভাববো, যদি কোনো কথা, যদি কোনো ডিসকাশনের ভিতর দিয়ে যদি কোনো কিছু উঠে আসে, এই যে একটা ফ্রেন্ডলি তখন কি হচ্ছে না বলতে পারেন একটা বিহেভিয়ার, এমন ভাবে তখন যে একটা মেশা হচ্ছে যেখানে ছেলে বা মেয়ে বলতে পারেন নিজেকে একদম ওপেন করে দিচ্ছে, সেক্ষেত্রে একদম খোলা মনে গিয়ে বলে দিতে পারছে। ঠিক এই ব্যাপারটা যেমন উল্টোটাও ঠিক তাই ঘটছে এখন। তা কি এসব কথা অ্যাকচুয়ালি কি করে বোঝা যাচ্ছে জানেন, বা সমাজ যে কি করে এই জায়গায় এসে ঠেকছে, আচার্যদেবের কাছে যদি গিয়ে অন্তত একদিনও যদি আমরা গিয়ে একটু তার সান্নিধ্যে যদি যাই না, নিবেদনগুলো যে হয় এমন একটা দিন হয়তো খুঁজে পাওয়া যাবে না, এতটাই রেয়ার, যেখানে এই সব নিয়ে নিবেদন হচ্ছে না। মানে এতটাই অবস্থাটা কাহিল। যাই হোক, আরেকটা যে কথাটা অর্থাৎ সে উল্টোটাও যে ঘটছে, তা কি যদি ছেলে বাইরের থেকে ড্রিঙ্ক করে কিংবা ধরেন একটা কিছু বিড়ি সিগারেট টেনে আসছে, মা ভয় পাচ্ছে শুধু জিজ্ঞাসা করতে কি না, কিরে তুই কি ওইসব খেয়ে এসছিস নাকি, তুই কি টেনে টুনে এসছিস, ওইসব বলতে ভয় কেন? ছেলে যদি কিছু উল্টোপাল্টা কাণ্ড করে বসে, ছেলে যদি মন খারাপ করে যদি বাড়ি ছেড়ে চলে যায়, এমন কি অবস্থা দেখেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বাবা মা হয়তো এটা ভাবছেন আমি যদি এটা বলি আমাকেই যদি উল্টো পেটায়, যে তুমি এটা বলছো, তুমি কে, আমি কি করব না করব এটা আমার লাইফ, আমার ডিসিশন, তখন কেমন লাগবে শুনতে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো ফ্যাক্ট, এগুলো বাস্তবে ঘটছে বলেই এগুলোকে লুকিয়ে রাখারও কি ব্যাপার, বরঞ্চ আরো এখান থেকে কি করে বেরোনো যায় তা বলে
জিনিসটাকে বলে তার পথটা বরঞ্চ বের করে নেওয়াটাই তো বেটার, নাকি সেই ঝামেলায় দিনের পর দিন বাবা মাও ভুক্তভোগী, সন্তানও ভুক্তভোগী। তখন জীবনটাকে আদৌ কি উপভোগ করা যায়? যায় না। তাহলে সেক্ষেত্রে তো মনে হচ্ছে জীবনে আশ্রয় থেকেও নিরাশ্রয়। তাহলে এই কারণেই জীবনে যখন তিনি থাকেন না, বাস্তবে গাইডেন্স একটা এমন জিনিস, গাইডেন্সটা কোথায় কখন কিরকম, আর এই সেকেন্ড পয়েন্টটা খুবই ম্যাটার করে, তা ছিল কার ক্ষেত্রে কেমন, কার ক্ষেত্রে কেমন করে গাইডেন্সটা কি করে দেওয়া উচিত এইটা দেখতে হয়। আমি একটা ছেলেকে দেখা গেল অঙ্কের একটা চ্যাপ্টার একটা জায়গায় যেভাবে তাকে বোঝালাম, হয়তো আরেকজনকে আমায় সে একই জিনিস অন্যভাবে বোঝাতে হবে, কিন্তু হয়তো একই জিনিস বোঝাচ্ছি কিন্তু অন্যভাবে। তো এই ওয়ে অফ বলতে পারেন অ্যাপ্রোচ, আমি কি করে অ্যাপ্রোচ করছি, আমি কি করে তাকে বলছি, এইগুলো দেখতে হয়। তার কারণ সবার ব্রেন, সবার জীবনে ইমোশন আর তাদের জীবনের চিন্তা ভাবনা, সবার গল্প এক হয় না। যার ক্ষেত্রে যেমন তাকে সেই রকম করে বলতে হয়। আর বিশেষ করে ওই যখন তখন উঠে পড়ে না লেকচার দিতে নেই। সবচাইতে প্রথমে আগে হৃদ্যতা করতে হয়। হৃদয়ের ভাবই যদি আদান প্রদান না হয় না, তাহলে সেক্ষেত্রে ওই শুধু কথা বলা, নিজেরও টাইম ওয়েস্ট করা, তারও টাইম ওয়েস্ট করা। সেও মনে মনে ভাবে কি বকর বকর করছে, আর আমি ভাবছি মন দিয়ে শান্ত হয়ে একদম শুনছে, অনেক কাজে দেবে। দিনের শেষে দেখলাম কি রাতেবেলা সেই আবার গিলেই এলো, কোনো কাজে দেবে না। এই কারণেই ঠিক করা লাগে বাস্তবে যে আমি কাকে আমার জীবনের সবচাইতে পরম আপন বানাবো, আমি আমার জীবনের সবচাইতে উপরে, সবচাইতে আমার মনে আমি এমন কাকে রাখবো যেখানে সব দিক দিয়ে সব কিছুতে আমি গাইড পাবো, আমি বুঝতে পারবো, আমার জীবনের দিশা আমি খুঁজে পাবো, আর যেখানে আমার জীবনটা যা করলে সার্থক হয় সেখানে আমি পৌঁছে যাব। এইরকম করেই তো খুঁজতে হয়। এই খোঁজার ভিতর দিয়েই আলটিমেটলি যেখানে রিচ করার কথা সেখানে ঠিকই পৌঁছে যাব। কেন? তিনি দয়া করে টেনেই নেবেন, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিও আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।